বর্তমান সময়ে সংসারের খরচ সামলানো অনেকের জন্যই একটা চ্যালেঞ্জ। কিন্তু একটু পরিকল্পনা আর সচেতনতা থাকলে অল্প টাকাতেও সারা মাসের বাজার করা সম্ভব। আসসালামু আলাইকুম এভরিওয়ান। রূপালীর দিনরাত্রির পক্ষ থেকে আমি রূপা আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার নতুন আরেকটি ব্লগ দেখার জন্য। গতকাল তো অনেক বেশি বৃষ্টি হয়েছিল। বৃষ্টিতে কিন্তু আমার বারান্দা প্রায় ডুবেই গিয়েছিল। তা আরহামের বাবা সুন্দরভাবে পরিষ্কার করে দিয়েছে যাতে পানিটা সুন্দরভাবে চলে যেতে পারে। আর গতকালকের বৃষ্টিটা দেখে এত বেশি লোভ হচ্ছিল যে বৃষ্টিতে একটু ভিজি, কিন্তু তার সম্ভব হয়নি, কারণ আরহামকে বাসায় রেখে বৃষ্টিতে ভেজা সম্ভব না। আরহামের বাবা বলছিল চলো যাই। হ্যাঁ, আমি বললাম তোমার ছেলেকে কোথায় রেখে যাব, তোমার ছেলে তো আর যাবে না। তো এর জন্য আর বৃষ্টিতে ভেজা হয়নি। আমি কত বছর আগে বৃষ্টিতে ভিজেছিলাম আমার ঠিক মনেও পড়ে না। তো যাক, সেসব কথা। এখানে সকালে নাস্তাটা রেডি করে নিচ্ছি। আজকে হচ্ছে আমার আর আরহামের নাস্তাটা এখানে রেডি করছি। তা আমি হচ্ছে রুটি ছেঁকে নিচ্ছি আর এখানে হচ্ছে ডিমের একটু শুকশুকা করে নিচ্ছি। আরহাম দেখা যায় কি রুটি শুধু ডিম দিয়ে খুব একটা খেতে চায় না, একটু ভিজা ভিজা জাতীয় ভাজি কিছু হলে ও একটু খায় রুটি। তা আমি হচ্ছে একটু আলু টমেটো দিয়ে ডিমটাকে একদম ঝুরি ঝুরি করে ভেজে নিয়েছি। এরকম হলে আরহাম একটু খাবে। অনেক আপুরাই আছে কমেন্ট করে যে আমার 3 সদস্যের পরিবারে আমার কত টাকা খরচ হয় বা কত টাকার বাজার আমি করি। আসলে এটা না ডিপেন্ড করে আপনার নিজের উপরে। আপনি যদি একটু পরিকল্পনা করে বাজার সদাই করেন, দেখবেন অল্প টাকাতেও কিন্তু আপনি পুরোটা মাস চালিয়ে নিতে পারবেন। আর যদি কোনো পরিকল্পনা না থাকে, কোনো বাজেট নির্ধারণ না থাকে, তাহলে দেখবেন মাস শেষে আপনার পকেটে একটা টাকাও আর বাঁচবে না। কিন্তু একটু যদি বাজেট নির্ধারণ করে বা একটু হিসেব করে যদি চলেন, তাহলে দেখবেন খুব সুন্দরভাবে কম টাকাতে আপনার পুরো মাসের বাজারটা কিন্তু হয়ে যায়। আমি যে নিয়মটা ফলো করি সেটা হচ্ছে মাসের শুরুতেই সবসময় বাজারটা করে নেওয়ার চেষ্টা করি। এতে করে কিন্তু সারা মাস আমাকে একটু নিশ্চিন্তে থাকা যায়। আর বাজার করার জন্য সবসময় আমার নির্দিষ্ট একটা বাজেট থাকে। মাছ মাংসের বাজারটা হচ্ছে আমিই করি। এটার হচ্ছে প্রত্যেক মাসে আমার একটা বাজেট থাকে, সেই বাজেটের ভিতরেই আমি করার চেষ্টা করি। মাঝে মাঝে দেখা যায় ওই বাজেট থেকেও আমি কিছু টাকা সেভ করতে পারি, কিন্তু বেশিরভাগ সময় চেষ্টা করি বাজেটের বাইরে যাতে না যায়। মাঝে মাঝে যখন বেশি গেস্ট আসে সেটার কথা আলাদা, সেটার হিসাব অন্যরকম, কিন্তু বেশিরভাগ সময় আমি বাজেটের ভিতরেই বাজার করার চেষ্টা করি। আচ্ছা, এখানে হচ্ছে আমি কিছু বাটি ধুয়ে দিচ্ছি। এগুলোতে হচ্ছে আরহামের বাবাকে আবার খাবার দেওয়া শুরু করব। প্রায় কয়েক মাস হয়েছে আরহামের বাবা হচ্ছে বাসা থেকে লাঞ্চ নিয়ে যায় না, কিন্তু এখন আবার ডিসাইড করেছি যে লাঞ্চটা বাসা থেকেই দিয়ে দিব। এর জন্য এই বাটিগুলো খুঁজে বের করেছি আমার শাশুড়ি মার খাজানা থেকে। তো নতুন করে আর কিনিনি, ভাবলাম এগুলো দিয়েই আগে শুরু করি। আগে হচ্ছে যেহেতু ও হচ্ছে ব্যাগে ক্যারি করতো বাটি, এর জন্য ছোট ছোট বাটি আমি ব্যবহার করতাম। কিন্তু এখন যেহেতু সে বাইক নিয়ে যায়, তাই হচ্ছে একটু বড় বাটি হলেও সমস্যা নেই, আলাদা ব্যাগে করে বাটিগুলো দিয়ে দিতে পারবো। আর আরেকটা জিনিস শেয়ার করি, অনেকেই না আমার কাছে মানে আরহামের খাবারের রুটিন চান, মানে কি ধরনের খাবার আরহামকে দেই। আসলে আরহামের খাবারের তেমন কোনো রুটিন নেই, কারণ আমি দেখা যায় বাসায় যেটা রান্না করি সেটাই ওকে বেশিরভাগ খাওয়ানোর চেষ্টা করি। মাঝে মাঝে ওর জন্য আলাদাও রান্না করি। আর আমরা যা খাই যেমন ভাত মাছ মাংস এগুলিই ওকে খাওয়াই। তো আজকে সকালে তো সে রুটি খেয়েছে। এখন মিড মর্নিংয়ে আমি হচ্ছে ওকে একটু ফ্রুটস দিয়েছি, সাথে একটু দই আর চিয়া সিড দিয়েছি। তো আজকে যেহেতু বাজারের ডেট ছিল, বাজার যেদিন করার সময় থাকে আমি চেষ্টা করি সকাল সকাল সব কাজ করে নেওয়ার জন্য। আমি এখানে কয়েক রকমের মাছ কিনেছি। মাছ কেনার ক্ষেত্রে আমি যেটা করি, আমি সব সময় অল্প অল্প পরিমাণে কয়েক রকমের মাছ কিনি। এতে করে রান্নাবান্নায় যেমন ভ্যারাইটিস আসে, তেমন দেখবেন আপনার কিন্তু বাজারে খরচটাও কম লাগে। দেখা যায় একটু দামি মাছও কেনা হয়, আবার কম দামি মাছও কেনা হয়, সব মিক্স করে আমি মাছ কেনার চেষ্টা করি। আর এমন পরিমাণে কিনি যে একটা মাছ মানে 2 দিন আমরা খেতে পারবো, এরকমভাবে কিনি। আর দেখা যায় সপ্তাহে রান্নারও একটা খুব সুন্দরভাবে রুটিন আমি তৈরি করে রাখি, যে এই অনুযায়ী রান্নাটা করব, তাহলে খুব সুন্দরভাবে আমার বাজার যেগুলো করি সেগুলো দিয়েই কিন্তু কমপ্লিট হয়ে যায়। মাঝে মাঝে দেখা যায় আমি যা বাজার করি তা মাস শেষ হলেও বেশ অনেকটা থেকে যায়, তখন দেখা যায় পরবর্তী মাসে আমার আরেকটু কম বাজার করলেও কিন্তু হয়ে যায়।
তো এখানে আমি কয়েক রকমের মাছ কিনেছি, কিন্তু অল্প অল্প পরিমাণে, যেহেতু আমরা সদস্য সংখ্যা কম, খুব বেশি পরিমাণে মাছ কিন্তু লাগে না। আর সব মাছ যেমন আরহামও খায় না, আরহামের বাবাও খায় না। কিছু কিছু মাছ আমার জন্য, যেমন ছোট মাছ, এটা হচ্ছে আমিই খাই, এটা আরহামের বাবা পছন্দ করে না। তো ওইরকম অনুযায়ী দেখা যায় 1 পোয়া মাছ কিনলেই আমার পুরো মাস চলে যায়। 1 পোয়া মাছে আমি 2-3 বার রান্না করতে পারি। এই জন্য দেখা যায় মাছের বাজারটা সবসময় আমিই করার চেষ্টা করি। তা না হলে আরহামের বাবাকে করতে দিলে দেখা যাবে রুই মাছ একটা 3-4 কেজি সাইজের কিনে ফেলেছে, চিংড়ি মাছ 1 কেজি কিনে ফেলেছে, যেটা আমাদের ছোট ফ্যামিলির সংসারে কোনো প্রয়োজন পড়ে না। আমি দেখা যায় গেলে কয়েক রকমের মাছ কিনি, আরহামের জন্য দেখা যায় 2-3 পদের মাছ কিনি, আমার পছন্দ যেটা সেটা একটু কিনি। অল্প অল্প করে এভাবে যদি আমি কিনি তাহলে দেখা যায় কি আমার যে বাজেট থাকে তার থেকেও কমে কিন্তু আমি বাজারটা করতে পারি। তো এভাবেই কিন্তু আমি আমার মাছ মাংসের বাজারটা করি। আর এখানে যে পাবদা মাছটা একটু ঘষেই রেখে দিই, এতে করে হচ্ছে পরবর্তীতে আর কষ্ট করতে হয় না। আর এখন না মাছে হচ্ছে ডিমের সিজন, সব মাছেই অনেক বেশি ডিম পাওয়া যায়। তো আমি যে রুই মাছটা কিনেছি ওই মাছেও ডিম হয়েছে, তো ভালোই হয়েছে। আমার বেশ অনেক দিন যাবত মাছের ডিম খেতে খুব ইচ্ছা করছিল, তো এখানে মাছের ডিমটা আমি আলাদা করে রেখেছি। আর পাবদা মাছেও অনেক ডিম হয়েছে, তো আরহাম আবার পাবদা মাছের ডিমটা খেতে চায় না, তো সেটাকেও আমি এই ডিমের সাথে একসাথে করে রেখেছি। আর আমি না এই প্রথম হচ্ছে একটা বোয়াল মাছ কিনেছি। বোয়াল মাছ আমার কখনো কেনা হয় না, খুব একটা খাওয়াও হয় না, তো ছোট সাইজের একটা বোয়াল মাছ কিনেছি। আর এই যে দেখুন মাছগুলি কিন্তু আমি ছোট ছোট জায়গায় ভাগ করে রেখে দিয়েছি, তো কোন মাছ কয়দিন খাবো। তো এই মাছগুলো দিয়েই কিন্তু আমার পুরো মাস চলে যাবে আলহামদুলিল্লাহ। এমনকি মাস শেষ হয়েও কিন্তু আমার দেখা যাবে মাঝে মাঝে মাছ থেকে যায়। আর ওই যে একটা তেলাপিয়া কিনেছি, এই তেলাপিয়াটা দেখা যায় বারবিকিউ করে খাওয়ার জন্য কিনেছি। তো আমি না আস্ত রাখতে বলেছিলাম, লোকটা মাথাটা কেটে ফেলেছে, তাই মাথাটা আলাদা রেখে দিয়েছি। আমরা গৃহিণীরা যদি বাজার করতে যাই তাহলে দেখা যায় সংসারে কার কোনটা পছন্দ সেটা বিবেচনা করি বাজারটা করি, আর একটু হিসেব করেই কিন্তু বাজার করি। কিন্তু পুরুষ মানুষরা কিন্তু এত হিসেব নিকেশ বুঝে না, আর কার কি পছন্দ, কে কোনটা খায় সেটাও অনেকটা জানে না। তো এর জন্য আমরা গৃহিণীরা যদি বাজার করি তাহলে কিন্তু দেখবেন মাস শেষে কিছু টাকা কিন্তু আমরা সেভও করতে পারি, আর অল্প টাকায় বাজারটাও শেষ করতে পারি। তো মাছ তো ক্লিন করেছি, সব বক্সে বক্সে রেখেছি, এখন রান্নাঘরটাও পুরো ক্লিন করে নিচ্ছি, তা না হলে দেখা যাবে পুরো রান্নাঘর থেকেই মাছের আস্তে আস্তে একটা গন্ধ আসবে। তা আমি হচ্ছে সুন্দরভাবে রান্নাঘরটা ডিপ ক্লিন করে নিলাম। আর এখানে হচ্ছে গত ভিডিওতে আমি যেই বিফ চাপটা ম্যারিনেট করে রেখেছিলাম সেখানে না আমি বেসন দিতে ভুলে গিয়েছিলাম। চাপে কিন্তু একটু বেসন অ্যাড করা হয়, তা আমি হচ্ছে এখন আজকে এটা রান্না করব, এর জন্য হচ্ছে একটু বেসন অ্যাড করে দিচ্ছি। আমার কাছে মনে হয় ঢাকা শহরে যারা থাকে খাওয়া দাওয়ার চাইতে ঘর ভাড়াতেই চলে যায় তাদের অর্ধেক বেতন। মাঝে মাঝে চিন্তা করি ভাড়া না থেকে নিজের যদি একটা কুঁড়েঘরও থাকতো তাহলে কতগুলো টাকাই না সেভ করতে পারতাম। তো যাক, আল্লাহ চাইলে নিশ্চয়ই একদিন আমাদের স্বপ্নগুলোও পূরণ হবে, নিজের একটা বাসস্থান হবে। তো এখন আলহামদুলিল্লাহ যা আছি ভালো আছি, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া, আল্লাহ যেমন রেখেছেন। তো আর আমার বাবাকে জিজ্ঞাসা করেছিলাম যে রাতে পরোটা বা রুটি খাবে কি না, বললো যে না খাবে না, শুধু বিফ চাপটাই খাবে। কিন্তু চাপ বানাতে গিয়ে যে কি করেছি সেটা হচ্ছে একটু পরেই দেখবেন। তা আমি হচ্ছে ভাবলাম যেহেতু রুটি খাবে না একটু আলু গ্রিল করে নিই, বেক করে নিই। তো একটু লবণ, তারপর চিলি ফ্লেক্স আর অরিগ্যানো দিয়ে আমি আলুটা হচ্ছে এয়ার ফ্রায়ারে বেক করে নিয়েছি। তো এখানে হচ্ছে আমি একটু হোয়াইট সস করেছি, আমরা পাস্তার জন্য যেভাবে হোয়াইট সসটা রেডি করি ঠিক সেইভাবেই হোয়াইট সসটা করেছি। তারপরে বেকড আলুটা এই হোয়াইট সসের মধ্যে দিয়ে দিয়েছি, চাইলে এভাবেও কিন্তু আলুটা খাওয়া যায়। তো এখন হচ্ছে উপর থেকে আমি কিছু চিজ দিয়ে আবার কিছুক্ষণ বেক করে নিব। তো এই আলুটা খেতে না এত বেশি মজা হয়েছিল, মাঝে মাঝে দেখা যায় কিছু খাওয়ার না থাকলে এভাবে করে কিন্তু খাওয়া যাবে। তো আমার কাছে তো বেশ ভালো লেগেছে। আর এখানে কিন্তু খুব অল্প পরিমাণে করেছি, মাত্র একটা আলু বেক করেছি। ইদানিং চেষ্টা করছি রাতে একটু কম খাওয়ার জন্য, মানে অল্প পরিমাণে খাওয়ার জন্য। আর ভাতটা যদি অ্যাভয়েড করতে পারি, কারণ আরহামের বাবা আর আমার দুজনেরই ওয়েট অনেক বেশি গেইন হয়েছে, মানে কোনোভাবেই কমাতে পারছি না। আর ডায়েট করা মনে হচ্ছে না আমাদের দ্বারা পসিবল হবে। তো যতটুকু পারছি হালকা পাতলা খাবার দিয়েই দিনগুলো পার করার চেষ্টা করছি। তো
তো এইখানে হচ্ছে চাপটা না আমার মনে হয় যে একটু ডুবো তেলে ভাজতে হয়। আর গত ভিডিওতে কিন্তু আমি বলেছিলাম যে হ্যাঁ আমার বিফটা কাটা একটু মোটা মোটা হয়ে গিয়েছে আর আরেকটু থেতো করার দরকার ছিল। তো এর জন্য যখন আমি বিফটা হচ্ছে প্যানে দিয়েছি একটু পরেই দেখি সাইজটা একদম ছোট হয়ে এসেছে। আমি তো দেখে বললাম যে আল্লাহ কত বড় সাইজ ছিল, বিফের সাইজটা এত ছোট হয়ে গেল। আর চাপের যে অরিজিনাল টেস্ট সেটা আসেনি আমার কাছে, এটা টেস্ট লেগেছে অনেকটা কি বলবো বিফ স্টেকের মতন, চাপের মতন টেস্ট আসেনি। তো এখন কি আর করার আছে, যা হয়েছে তা দিয়েই আজকে রাতে ডিনারটা করে নিব। কিন্তু খারাপ হয়নি, টেস্ট ভালো হয়েছে, কিন্তু চাপের মতন টেস্ট হয়নি। তো সাথে একটু দই দিয়ে সালাদ করেছি। আর এই যে দেখুন বিফগুলো কি ছোট ছোট সাইজের হয়ে গিয়েছে। তো আলুটা অনেক বেশি মজা হয়েছে আর আমার বাবা খুব পছন্দ করেছে, বলল যে মাঝে মাঝে আমাকে বানিয়ে দিতে পারবে। তো এই ছিল আমাদের আজকের ডিনার। যদি ভিডিওর কোনো অংশ ভালো লেগে যায় লাইক দিয়ে ছোট্ট করে একটা কমেন্ট করে যাবেন, কারণ আপনাদের একটা কমেন্ট পরবর্তীতে আরও সুন্দর একটা ভিডিও বানানোর অনুপ্রেরণা যোগায়। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।